নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, 26শে আগস্ট। সারা বছর অপেক্ষা করে থাকার পর আজকের এই দিনটা এলো। আজ হলো আমাদের বাড়ি গোপাল পুজো, শুভ জন্মাষ্টমী। এই আমি সকালবেলা জামা কাপড়টা ছেড়ে এই মইটার উপর উঠে তারপর গান করতে করতে নাচতে নাচতে আমি কাজগুলো করে নিচ্ছি। আর বুড়ো মামা এসে গেছে। বুড়ো মামা আর তীর্থ আর ভাই থাকলে আমার অর্ধেক কাজ এমনি কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, এই বছর সঞ্জিতের জায়গায় প্রক্সি দিয়েছে মামি। যাই হোক, এখন বুড়ো মামার লাইটটা সাজাচ্ছে, মানে দোলনাটা সাজাচ্ছে লাইট দিয়ে। ও ভালোই সাজিয়েছে, সুন্দর সাজিয়ে দিয়েছে। যখন আলোটা জ্বলবে তখন বেশি ভালো লাগবে। বেশ ভালো হয়েছে। এই দোলনাটা আমি এবছর নতুন নিয়ে এসেছি, কারণ এবছর গোপাল দুজন আর রাধারানী একজন। একটা গোপাল হচ্ছে সঞ্জিতের, তো ওদের বাড়ি গোপাল, এবার আমাদের বাড়িতেই পুজো হয়েছে সেই জন্য। তারপরে সারাদিন অনেক কাজবাজ করেছি, তখন আর কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি আমার। তারপরে একবারে সন্ধেবেলা শ্যাম্পু দিয়ে স্নান করে এসে রেডি হয়ে, মানে গেঞ্জি, একটা বড় ঢিলা ঢালা গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে আমি একবারে বসেছি ভোগ রান্না করতে। হ্যাঁ, এই ভোগটা হচ্ছে কোনো চালের ভোগ হয় না আমাদের আজকের দিনে। আজকের দিনে যা হয় সব এমনি সিমুইর পায়েস, লুচি, তালের বড়া, মালপোয়া, সুজি, কেক, এইসবই হয়। আর জন্মদিন মানেই তো কেক। কেক তো আর আমি দোকান থেকে এনে দেবো না, কারণ আমি কোনো কিচ্ছু, মানে কি বলবো, হ্যাঁ দোকানে অনেক রকমই কেক পাওয়া যায়, কিন্তু আমি কোনো কিছুই মনে হয় না ঠিকঠাক দোকানের জিনিস, তাই আমি এই দিনকে কোনো কিছুই দোকান থেকে এনে দিই না। যা কিছু রান্না করেই দিই, কারণ দোকানে তো সেই ছোঁয়াছাই রয়েছে না, তাই আর কেন দোকানেরটা এনে দেবো, সেই জন্য দিই না। আমার মনটা বড্ড খুঁতখুঁত করে। যাই হোক, এই করতে করতে আমাদের মামির তাল ঘষা হয়নি এখনও। আমার 4টে ভোগ রান্না হয়ে গেল, মামির তাল ঘষা চললো না এখনও, মানে মামি তাল ঘষছে। আর ওই পুরো তাল ঘষে তালের বড়াগুলো করেছে, কি সুন্দর খেতে হয়েছিল। আর আমার পায়েস করা কমপ্লিট, সিমুইর পায়েস। এখন আমি সুজিটা করে নিলাম। সুজিটা আমি প্রত্যেক বছর ভাবি অল্প করব, কিন্তু কী করে যে বেড়ে যায় আমি বুঝি না। সুজি আর পুরনো চাল, এইটা বেড়েই যায়। যে আমার 2 নম্বর ভোগ রান্না চলছে, আর মামি এখনও তাল ঘষেই যাচ্ছে। 3 নম্বরে প্রিপারেশান চলছে। আমি বর্নভিটা দিয়ে কেক করেছি, কারণ কি আমার ভাই চকলেট কেক ভালোবাসে, আর আমাদের বাড়িতেও গোপাল ভাইয়ের মতনই, সেই জন্য চকলেট কেকই করেছি। আমি চকলেট কেকটাই করি বেশিরভাগ দিন আমি। আর এক বছর আম কেক না অরেঞ্জ কেক করেছিলাম, যাই হোক ভুলে গেছি। তো ওই যে তাল ঘষা কমপ্লিট। মামি এখন নারকেল কুড়াচ্ছে নাড়ুর জন্য আর তালের বড়াতে দেবে বলে। তো আমি মাঝখানে একটু বেরিয়েছিলাম কিছু ফুল আর মিষ্টি আনবো বলে, কারণ ফুলের মালা তো কালকে তো বেসিক্যালি আমি অর্ডার করেছি মঙ্গলবারে, তো আজকে কিছু ফুলের মালা নেব, মানে একটাই মালা নেব গোপাল রাধারানীর জন্য। আর কিছু কুচো ফুল নেবো, আর মিষ্টি নেওয়া হয়নি, তো মিষ্টি, সন্দেশ, লাড্ডু এগুলো নেব। আর এখানে করে চলছে এখন শীতলা মায়ের পুজো। কি সুন্দর নাচছে এরা, কী অনুষ্ঠানের জন্য নাচছে আমি ঠিক জানি না, বাট বেশ ভালো লাগছে। মেয়েরাও নাচছে, বউরাও নাচছে, ছেলেরাও নাচছে, আর বেশ ভালো গান চলছিল। যাই হোক, গানটা বললে তো কপিরাইট পড়ে যাবে, সেই জন্য গানটা দিতে পারলাম না। খুব ভালো লাগছিল দেখে। আর এই যে আমি ভদ্রকালীতে মিষ্টি নিতে আসি, কেন আমি যে দোকান থেকে মিষ্টি খাই আমার গোপালকে তো আমি সেই দোকানের থেকেই মিষ্টি খাবো, তাই না? তাই চেষ্টা করলাম 5 রকম মিষ্টি নেওয়ার। আর লাড্ডু নিয়েছি, আর সন্দেশ নিয়েছি, একটা সাদা সন্দেশ নিয়েছি। তারপর এসে আবার হাত পা ধুয়ে আমি আবার বসলাম ভোগ রান্না করতে। কিছুক্ষণ মামিকে বলেছিলাম যে তোমার নারকেল কোড়ানোটা হয়ে গেলে তুমি চুপ করে গিয়ে বসে থাকো, অনেকক্ষণ করেছো। তো ও গিয়ে একটু মামার সাথে কথা টথা বলছিল, তারপরে আমি এলাম, তারপরে আবার দুজনে কাজে লেগে পড়লাম। এই লুচিগুলো এখন ফটাফট ভেজে নেবো। মামি এখন তালের বড়াগুলো ভাজছে, না এখানে ভাজছে মালপোয়া, কারণ আমার মালপোয়াগুলো ফুলছিল না কোনো কারণে, সেই জন্য মামি ভাজতে গেছিলো। আর তারপরে মামি এদিকে তালের বড়াগুলো ভাজবে। আর সঞ্জিত এসেছিলো আজকে, যেহেতু খাওয়া যাবে না চালের জিনিস, তাই দুপুরবেলাও ডালিয়া খেয়েছে, রাত্রিবেলাও ডালিয়া খেয়েছে। ডালিয়া খেতে কিন্তু ও একদম পছন্দ করে না। আর এই যে মামি দেখাচ্ছে তালের বড়া, না মালপোয়াটা কি সুন্দর ফুলেছে। আর এই যে আমি তালের বড়াগুলো এখন কড়াইতে দিচ্ছি। এই স্টোভটা না খুব ডিস্টার্ব করছে, কিছু হয়তো প্রবলেম হয়েছে, খুব ডিস্টার্ব করছে। নয় বেশি হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আবার না হলে গরমই হচ্ছে না। যাই হোক, মনে হয় স্টোভটা চেঞ্জ করতেই হবে। এই বছর হয়তো চেঞ্জ না হলেও পরের বছর চেঞ্জ করতেই হবে স্টোভ। আর এই যে আমি ফটাফট
একটু মানে কী বলবো একটু ঘন হবে, মানে একটু ময়দার সুজি লাগবে। তারপর আবার একটু ময়দা সুজি দিয়ে মামি মাখলো, মেখে তারপর মামি তালের বড়াগুলো করলো। আমি এদিকে নাড়ুটা করছিলাম। হ্যাঁ, নাড়ুটা পুরো আমি করিনি, নাড়ুটা ওই করেছে। এই বছর ও প্রচুর প্রক্সি দিয়েছে, মানে সঞ্জিতের বদলে ও যা প্রক্সি দিয়েছে আর যা হেল্প করেছে আমার কিচ্ছু বলার নেই। অনেক হেল্প করেছে। ওই হেল্প করেছে বলেই 12টার মধ্যে সব ভোগ টোগ রেডি হয়ে গিয়ে আমি গোপালকে স্নান করাতে চলে গেছিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর গোপালের জলে আছে গঙ্গার জল, দুধ, কেশর, মধু, ঘি, 108টা কালো তিল, 108টা দুব্ব, 108টা তুলসী পাতা, 108টা ফুল, সাদা ফুল। আর কিছু আছে না? আর কিছু না। ও চন্দন। ব্যাস এগুলো দিয়ে আমি জল তৈরি করে রেখেছিলাম। আর এই যে শঙ্খ বাজাচ্ছে। তারপর আর কি সবাই এক এক করে জল ঢেলে নিল। সঞ্জিত এখন অল্প একটু ঠাকুরের গায়ে জল ঢেলে নেবে, ঠাকুরকে অভিষেক করিয়ে স্নান করিয়ে নেবে। নিজে তো ভিজে একদম চুপসে গেছে গরমে, এইটুখানি দাঁড়িয়েছে তাতেই গরমে ঘেমে গেছে। আর আমাদের ঠাকুরঘরটা ছোট, কিন্তু ছোট্টর মধ্যে আমাদের ঠাকুরঘর যথেষ্ট সুন্দর, যথেষ্ট পরিষ্কার করে আমরা রাখি। চেষ্টা করি সবসময় টিপটাপ রাখার। নোংরা টোংরা করে রাখলে না, কোনো তো ঘরই আমাদের নোংরা টোংরা নয়, রাখলে না খুব অস্বস্তি লাগে। আমি আমার শোকেসটাও পর্যন্ত নোংরা করা পছন্দ করি না। এই যে এখন সব ঠাকুরের গায়ে একটু চন্দনের আতর দিয়ে দিচ্ছি, ওদেরও তো সুন্দর করে সাজাতে গুজাতে হবে, তাই না? আর গোপাল এই লাইটটার জন্য বোঝা যাচ্ছে না, গোপালকে হলুদ জামা পরিয়েছি আর রাধারানীকে গোলাপি জামা পরিয়েছি সুন্দর করে। এই যে আমাদের পার্মানেন্ট ক্যামেরাম্যান চলে এসছে, সবকটা ছবি খুব সুন্দর সুন্দর উঠেছে। হ্যাঁ, আমার বেশ ভালো লাগছিলো দেখতে, কী সুন্দর লাগছিলো, খুব সুন্দর লাগছিল ঠাকুরকে। আর আজকে ঠাকুরের মুখটাও বেশ হাসিই ছিল। তারপর মাখন মিশ্রি দিয়ে দিলাম, মিশ্রিতে তাল মিশ্রি আর মাখন দিয়েছি আমি, উপরে হচ্ছিল না তাই বাধ্য হয়ে আবার আমি নিচেই গরম দুধ কেশর দিয়ে জল দিয়ে সব কিছু দিয়ে দিয়েছিলাম। মা এসে লাস্টের দিকে রেডি করে দিয়েছিল, কারণ কি আমার সকাল থেকে আমি না খাওয়া, প্রায় একটুও জলও খাইনি, মানে আগের দিনে রাত্রির 12টার আগে খেয়েছি, তারপর থেকে পুরো না খাওয়া। আমার সত্যি চোখ মুখ অন্ধকার হয়ে আসছিল, একটুও ভালো লাগছিল না, খুব কষ্ট হচ্ছিল। মনে আনন্দ ছিল, বাট ভিতরে ভিতরে আমার খুব কষ্ট হচ্ছিল। মুখ বন্ধ করে চুপ করে আরতি টারতি করে এসে তারপরে আমি চন্দ্রমিত্র খেয়ে একটু জল খেলাম ওআরএসে, কারণ আমি জানি এখন যদি আমি বলি একটু বেশি শরীর খারাপ করছে, সঞ্জিত চিল্লাবে, মা চিল্লাবে, বুড়ো মামা চিল্লাবে, ভাই চিল্লাবে, তার থেকে বাবা কাউকে কিছু বলার দরকার নেই, চুপচাপ পুজো টুজো করে আসি, করে এসে তারপর জল খেয়ে নেবো। আর এই যে শিমুইর পায়ে সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আজকে ঠাকুরঘরটা এত পরিষ্কার করেছি যে চকচক করছে, বেশ ভালো লাগছে কিন্তু না। তারপর আমরা ভোগ টোগ নিয়ে রাত্রির 2:30টার সময় প্রসাদ খেতে বসছি। উফ, কি বলবো, কত কাজ করে তারপর আমরা সবাই মিলে প্রসাদ খেতে এসেছি। প্রসাদ খেয়ে তারপরে জামা কাপড় ছাড়িনি, মানে আমার তো ওগুলো ধোয়াই ছিল, আমি তরকারি সবজি কাটছিলাম, মা একটু মোচাটা চুলছিল, আর মামি আবার বসে গেছিলো তালের বড়া করতে। কারণ এত তাল ছিল যে তালের বড়াগুলো করতেই হতো। কিন্তু তালের বড়াগুলো করেছেও ঠিকই, কিন্তু আমার বুদ্ধিতে আমি তালের বড়াগুলোকে রেখেছিলাম ঢাকনা দিয়ে কৌটোর মধ্যে, সকালবেলা উঠে ব্যাস তালের বড়াগুলো বিকালের মধ্যেই টকে গেল। তারপরে এই যে ভাজার জন্য সবজি টবজি কেটে এখন বাজে 4:45, এখন আমরা শুতে যাচ্ছি, মানে এক্ষুনি বাবা আমাদেরকে তুলে দেবে আমরা জানি, তাও আমরা শুতে গেলাম। তারপর মামি বলেছে আমি 11টা অবধি উঠে শোবো, তারপর ওই ঘর থেকে তুলে ওদেরকে আবার এই ঘরে নিয়ে এসে শোয়ালাম। উফ, সারাদিন কত কাজ আছে, আজকে তো আরও বেশি কাজ আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন।